যারা পুরনো বন্ধু তারা তো জানোই, বৃষ্টি হয়েছিল সেদিনে, গত বৃহস্পতিবার। সেদিনে তার একদিন আগে এই টবগুলোকে তুলে নিয়েছিলাম, বাইরে থেকে টবগুলোকে তুলে নিয়েছিলাম। আবার দেখো টবগুলোকে এখানে সাজানো হয়ে গেছে, আর কিছু টব ভিতরে আছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমি তোমাদের মনে আছে একজনকার কাছ থেকে দুটো গাছ নিয়েছিলাম, একটা হচ্ছে জবা গাছ, মাইক জবা আছে বলেছিলাম, বলো হ্যাঁ আছে। একটা জবা গাছ নিয়েছিলাম, দেখো জবা গাছটা ফুল অলরেডি ফুটে গেছে। আর দেখো স্থলপদ্মটা নিয়েছিলাম, স্থলপদ্মটাও বেশ বড় হচ্ছে, তবে মাঝখানে ডালটা কেটে দিতে হবে, তবে একটুখানি বুশি হবে এবং বিভিন্ন শাখা পোশাখা ছড়াবে। আর একজন জিজ্ঞাসা করেছো বেগুন গাছ, আম গাছ কী সার দেবো? আম গাছ বলতে পারবো না, কারণ আম গাছ যাও তো আমাদের আছে, লোক রাখা আছে, ওরা ভালো বলতে পারবে। কিন্তু বেগুন গাছে মাঝে মাঝে কী করবে, শুকনো গোবর সারকে নেবে, একটুখানি হাড় গুঁড়ো নেবে, আর সারা মাসে ডিমের খোলা পচা যে তোমাদের দেখিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে একটু গোড়া থেকে দূরে খুঁড়ে, মানে গোড়া থেকে দূরে খুঁড়ে ওগুলোকে দেবে একসঙ্গে করে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে, তাহলেই দেখবে ওটা একটুখানি গ্রোথ হয়ে যাবে। আর ডাললে খুসানি হয়ে গেছে, ডাললে খুসানি তোমাদেরকে বলেইছিলাম যে ডাললে খুসানি, আমি বলছিলে ডাললে খুসানি কীভাবে করলে, ডাললে খুসানি তোমাদের বলে দিয়েছি অনেকবার করে। ও তো শুকনো হয়ে যাবে, দিয়ে একটা জায়গায় বলে দিচ্ছি আমি, আচ্ছা ডিরেক্ট আর একবার বলে দেবো তোমাদেরকে, এইভাবে বলা যাবে না, ডিরেক্ট বলে দেবো। তোমরা দুজন জিজ্ঞাসা করেছো। আর দেখো যারা জল পেয়ে সতেজ হওয়ার তারা ব্যক্তিরা হয়ে গেছে সতেজ, খুব সুন্দর হয়েছে। দেখো এদিকে হয়েছে তোমার পেঁয়াজ গাছে পেঁয়াজ ফুল হয়েছে, আর সালভিয়াও বেশ জল পেয়ে মরো হয়ে গেছিলো, একটুখানি মরো না, একটুখানি মানে ও তো শেষের দিকে চলে এসেছিলো, আবার বৃষ্টির জল পেয়ে বেশ তাজা হয়েছে, আবার ফুলও অনেক দিয়েছে। বৃষ্টির জেরে মরে যাওয়া আবার বৃষ্টির জেরে বেঁচে ওঠা গাছ সবটাই তোমাদের দেখালাম। কেমন আছে সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, বেশ কটা হাতে কাচাকুচি করেছিলাম, সেইগুলো ছাদে মেলে দিলাম। সকালবেলায় গাছে টাছে জল দিয়েছি, উপরতলা পরিষ্কার হয়ে গেছে। আর বুধবার দিন দুটো ছাদ ঝাড় দিই তোমাদেরকে বলেছি, কিন্তু কালকে যেহেতু শিবরাত্রি, ছাদ দুটো আজকে সকালবেলায় ঝাড় দিয়েছি পরিষ্কার করে। অনেক কটা কাজ করেছি, হাতে কটা কেচেছি, সেগুলো শুকো দিয়ে দিয়েছি। আর মেশিনে কটা দেবো, মেশিনে তো 2 ঘন্টা টাইম লাগে, তারপরে তোমার মেশিন থেকে বার করবো, দেবো মেশিনে একটু পরে দেবো। এখন তো হাতের কাঁচাগুলো শুকো দিয়ে দিই। এখন ঠাকুর পুজো হয়নি, আজকে মঙ্গলবার, প্রভুও বেরোবে তাড়াতাড়ি করে, বলছে বেরোবো, কখন তোমার রান্না হয়ে যাবে, তুমি যখন বলবে তখনই রান্না করে দেবো, চাপ নেই। কেননা রান্না আমাকে 2 ঘন্টা পরেও করতে হবে, 2 ঘন্টা আগেও করতে হবে। হ্যাঁ, আমেরিকার আন্টি বলেছেন যে তুমি ঝড়ের গতিতে কথা বলে যাও, মন দিয়ে শুনতে হয়। এটা আমার স্বভাব, কি করব বলুন, এটা আমার খুব বাজে স্বভাব, মানে খুব বাজে স্বভাব। তাড়াহুড়ো করে একটা সময় না তাড়াহুড়ো করে গান করতাম, মাস্টারমশাই খুব রেগে যেতেন। আমি ছোটোবেলায় না আমাকে যিনি শিখিয়েছিলেন হাত ধরে, মানে হারমোনিয়ামটা মানে নাগাল পেতাম না, আমার মা তুলে নিত, তারপরে আমাকে তোলাতো। হ্যাঁ, আর সেই ছটপট করতাম, তারপরে তাড়াতাড়ি করে গান। কি পেটানি খেয়েছি আমি, কি পেটানি খেয়েছি। ওনাকে বলতাম মাস্টার মশাই। আমার বাবা প্রথমে শিখতো ওনার কাছে, উনিও বলতেন তুমি তাড়াতাড়ি করে কথা বলো, তুই তাড়াতাড়ি করে কথা বলিস, তুই তাড়াতাড়ি করে গান করিস, হ্যাঁ তোর সব কিছু তাড়াতাড়ি, বুঝেছেন? এটা আমার বদ স্বভাব। হ্যাঁ, যেটা বলতে গেলাম, আজকে নিরামিষে চাপ একটু আছে, আমিষ আমার মনে হয় চাপটা কম, কিন্তু নিরামিষ খেতে কি ভালো লাগে। মঙ্গলবার দিন করে খাচ্ছি, এত তৃপ্তি। নিরামিষে কি রান্না করবো আমি জানি না, কি রান্না করবো, একটু শুক্তো খাবার ইচ্ছা হয়েছিল, দেখা যায় কি হয়। প্রভু কখন খাই তার উপর নির্ভর করবে, কখন মানে শুক্তো করতে পারবো কি পারবো না, কিন্তু আগে ঠাকুর ঘরে যেতে হবে। গোপাল বাবুর এখনো গুড মর্নিং হয়নি, আর দেখো মশারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভাবতেই পারিনি এমন হবে মশারিটা। মশারিটা খুব সুন্দর হয়েছে, একদম ম্যাপে হয়েছে, একদম নিচে পর্যন্ত, এরকম গোজা যাচ্ছিল না ওই মশারিটা, এটা কিন্তু পুরো গোজা যাচ্ছে, নিচেকার লেসটা অনেকটা বড় আছে। উঠে পড়ো গোপাল বাবু, হরে কৃষ্ণ, গুড মর্নিং, উঠে পড়ো সন্টা উঠে পড়ো। দেখো রোচ্চানা দিয়েছে, সুখ বলে ওঠো সারি, ঘুমায় না, এ জীবন গেলে ফিরে আসে না আবার। তোরা শুনবে যা ভালো করে, তোরা শুনবে যা, আমার কখন চোখ খুলে গেছে। তোরা জানিস তুই এখন আমাকে তুলছিস বলে তুই গান করে তুলছিস,
হরে কৃষ্ণ। গুড মর্নিং বলো আমার বন্ধুদের, বলো গুড মর্নিং। চলো হরে কৃষ্ণ। এদিকে ভাত প্রায় হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম, আজকে মঙ্গলবার, আজকে ভেবেছিলাম শুক্তো করবো, কিন্তু শুক্তো সব কিছু নেই, তাই পাঁপড়ের তরকারি করবো। পাঁপড় ভেজে তরকারি করবো, তার আলুটা একটুখানি ভালো করে ভেজে নিলাম নুন দিয়ে, দিয়ে প্রেসারে সিটি দিতে দিয়ে দেবো। এখন তো নতুন আলু, একটা দুটো সিটি পড়লেই হয়ে যাবে। ওইদিকে প্রেসারে সিটি দিতে দিয়েছি, আর এদিকে করছি মুগের ডাল। আজকে যেহেতু মঙ্গলবার, মুগের ডাল করছি লঙ্কা চিড়ে, একদম কোনো ভেজ ডাল নয়, মুগের ডাল করছি। এই অল্প একটুখানি মিষ্টি দিয়েছি, যেহেতু ওই তরকারিতেও একটু মিষ্টি দিতে হবে, সুতরাং মুগের ডালে একদম অল্প মিষ্টি দিয়েছি। আর এদিকে পাঁপড়গুলোকে আগে চারফালি করে নিতে হবে। এই পাঁপড়ের তরকারি বলতে গিয়ে একটা মানে ঘটনা, সত্যি ঘটনা মনে পড়ে গেল। আমরা যখন পড়তে যেতাম একটা সায়েন্সের টিচারের কাছে, যখন আমি মাধ্যমিক দিই, আমি তো আর্টস নিয়ে পড়েছিলাম, মাধ্যমিক পর্যন্ত ওইগুলো ছিল, বুঝতে পেরেছো, যেগুলোকে আমি খুব ভয় পাই, ওই সাবজেক্টগুলো ছিল, সায়েন্সের সাবজেক্টগুলো। তা একটা স্যারের কাছে পড়তে যেতাম, সেখানে গিয়ে এখনকার মেয়েদের গল্প একরকম, তখনকার আমাদের সমসাময়িক যারা, এ দিয়ে ভাত খেলি, তোর মা কী করেছে। আর একটা মেয়ে না আসতো, ওর মা বলতো যে, প্রায় বলতো আমার মা পাঁপড় দিয়ে তরকারি করেছে। আমি অবাক হতাম, আমি পাঁপড় দিয়ে আবার কেউ তরকারি করে? পাঁপড় দিয়ে তো মুড়ি খায়, পাঁপড় ভাজা দিয়ে। বলছে না রে, পাঁপড় দিয়েও তরকারি করে, ঘি গরম মশলা দিয়ে আমার মা খুব সুন্দর করে। দিয়ে একদিন ও কি করেছিল, টিফিন কৌটো করে অল্প একটুখানি মানে ওই পাঁপড় দেওয়া তরকারি আমার জন্য এনেছিল। বলে তুই তো বলি পাঁপড় দেওয়া তরকারি কেমন করে, আমি তো জানি না। তা আমার মা একটা জিনিস করে দিয়েছিল, আমার মা করে দিয়েছিল ঘুগনি। খালি বলতো, তুই ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে এসেছিস, তোর মাকে বলবি একদিন ঘুগনি খাতে। আমি ঘুগনি নিয়ে গেছিলাম, সবাই মিলে খাওয়া হয়েছিল। আর ও পাঁপড় দিয়ে তরকারিটা এনেছিল আমার জন্য, স্পেশালি আমার জন্য এনেছিল, দিয়ে ব্যাগে ভরে দিয়ে পড়েছিল, তোর জন্য পাঁপড়ের তরকারি এনে দিয়েছি, বাড়িতে গিয়ে খাবি। তখন চলছে গ্রীষ্মের ছুটি, সকালবেলার দিকে পড়তে গেছি, সকাল না ওই 10টা নাগাদ পড়তে গেছি, আর দুপুরবেলায় এসে ভাত টাত খাবো। এই পাঁপড়ের তরকারি নিয়ে এসে খেয়েছিলাম, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর হয়েছিল তরকারিটা। তখন থেকে জানলাম যে পাঁপড়ের তরকারি হয়, এত সুন্দর হয়েছিল। আমি গিয়ে বলেছিলাম খুব সুন্দর হয়েছে জানিস তোর মায়ের তরকারিটা। এই তরকারিতে বিশেষত একটুখানি হিং ফোড়ন দিতে হয়, আর ওই তো আদা জিরে ধনে সব কিছু, আদাতে একটুখানি টমেটো সব দিয়ে এই তরকারিটা কেমন হয় বলো তো, একটু টক ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্সটা থাকবে। আর নামানোর সময় একটু ঘি দেবো, একটু ভাজা মশলা দিয়ে, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে পায়েসটা চাপিয়েছি, পায়েসটা কত রাত্রে কুচুম দুধটা খাইনি, দুধটা ছিল আজকেকার দুধ একটুখানি দিয়ে, আর একটা ছোট 10 টাকার প্যাকেটের আমুল দুধ দিয়ে, একটুখানি কাজু নেই শুধু কিশমিশ দিয়ে একটু পায়েস চাপিয়েছি। আজকে তো নিরামিষ, চলো কি রান্না হয়েছে দেখে। চাটনি দেখেই দেখাচ্ছি প্রথমে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর খেজুর দিইনি, আর কিশমিশ দিয়ে তার চাটনি করেছি, ঝাল ঝাল টক টক ধনে পাতা দিয়ে। একটাই বেগুন ছিল, ভেজেছি। আর ভাবলাম একটুখানি আলুর বড়া করবো, দূর আর সময় হবে না, এই আলুর বড়া করতে গিয়ে অশান্তি হবে। এই যে ডাল, মুগ ডাল তো তোমাদের দেখালাম, আর এই যে পাঁপড়ের তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। একটুখানি আমি টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে। টেস্ট করে বলতে কি বুঝতে পারছিলাম না ঝাল নুনটা, কুচমুকে বললাম একটুখানি দেখলো। আর এই যে পায়েস, আজকে আমুলটার পরিমাণটা বেশি, আর গরুর দুধ একটু কম আছে। আজকে এই হয়েছে রান্না। মেশিন আমি ভেবেছি চালিয়ে দিয়েছি, জানো 1 ঘন্টা হয়ে গেল না, প্রভু বলছে আমি তাড়াতাড়ি করে খেয়ে যাবো, রান্না করতে বসে গেছি। আমার মাথায় নেই যে মেশিনটা আমি চালাইনি, তারপরে কোনো আওয়াজ নেই তো, বুঝলে। তার থেকে আমি হাতে তাড়াতাড়ি করে তখন কেচে দিয়ে, ওগুলো সব শুকনো হয়ে গেল, ওগুলো সব তোলা হয়ে গেল। এখন নাড়ি ভুড়ি বার করতে হচ্ছে পেট থেকে, এগুলোকে আবার শুকনো হবে, তোলা হবে। একটা জামা প্যান্ট ইস্ত্রি না করলেও হয়ে যেত তখন, যখন হাতে কাচতাম, কিন্তু এখন অনেক কটা জামা প্যান্ট ইস্ত্রি, মানে গেঞ্জিগুলো কিছু করতে হয় না, কিন্তু যেগুলো জামা আছে, শার্ট যেগুলো, সেইগুলো ইস্ত্রি না করলে পরে যাওয়া যাবে না। লোকের কাছে পড়ে গেলে বলবে বউ কোথায় রেখে দিয়েছিল আপনার, এগুলোকে পুডলিতে,
দেখো মা তুমি কেমন করে রেখেছো, লোকে এরকম বলছে। আমার বাবার বন্ধুরা আমার বাবাকে যখন জিজ্ঞাসা করতো যে আমার বাবা খুব স্মার্ট ছিল জানো তো, মানে খুব আহামরি, মানে হয়তো রাজাদের মতন সুন্দর হয়তো দেখতে ছিল না, তাহলেও খারাপ ছিল না। আমার বাবার চোখ মুখ, আর সব থেকে ভালো ছিল কি জানো তো, আমার বাবা সব সময় হাসতো। আমাকে বলতো হাসবি, জীবনে একটাই জিনিস আছে, হাসবি, হাসলে দেখবি মনও ভালো থাকে, আর সামনের ব্যক্তিটা তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে, নাহলে ইচ্ছা করবে না। বলছি কি কথা বলবো, তো গোমরা মুখ, ওর সঙ্গে কি কথা বলবো, হাসবি। আর এমনি আমাদের বাড়িতেই জানো তো, আমার বাড়িটাতেই ছিল হ্যাঁ বাড়ি, আমাদের বাড়ি, বুঝলে। আমার বাবাকে যদি জিজ্ঞাসা করতো যে দিলীপ বাবু, আমার বাবার নামও তো দিলীপ ছিল, বরের নামও দিলীপ, বাবার নামও দিলীপ, দিলীপ বাবু আপনি কি খান বলুন তো, আপনি ঠিক যেমন তেমনই আছেন। আমার বাবা যখন চলে যায় তখন আমার বাবাকে দেখলে তোমরা বুঝতে পারবে না, এই মানুষটা চলে গেল, এই মানুষটা এত স্পিডে সুন্দরভাবে হিরো হোন্ডা নিয়ে গাড়ি সারা গ্রাম ঘুরে এসেছে সেই দিনকে, বুঝতে পেরেছো। দুবেলা টিউশনই করেছি। যদি বলতো যে দিলীপ বাবু আপনি ঠিক আছেন, একদম আপনার চেহারাটা ঠিক আছে, হ্যাঁ দারুণ রেখেছেন, বুঝলেন। আমি রাখিনি তো, ওটা আমার গিন্নির ক্রেডিট। আমার বাবা একদম কি বলবো, এইরকম বর বাবা খুব ভাগ্যের ব্যাপার। আমার মা যেটা পেয়েছিল এটা খুব ভাগ্যের ব্যাপার, যে বউকে সবসময় বউয়ের নিন্দা কোথাও করতো না। হা লীলা জো লীলা, আমার বাবা মায়ের নাম ছিল লীলা, বুঝতে পারলে। বুঝছো, ওটা আমার ক্রেডিট নয়, ওটা আমার গিন্নির ক্রেডিট, যে আমাকে এমন সুন্দর রেখে দিয়েছে, টাইমে টাইমে খেতে দেওয়া, হ্যাঁ আমার সেবা যত্ন করা, ওটা আমার ক্রেডিট নয়, বুঝলে। ছিল আমার বাবা। এবার রোদে আর বেরোনো যাবে না। ছোটো ছোটোগুলো এই ছাদে দিয়ে দিয়েছি, আর বড় বড়গুলো ওই ছাদে দেবো। হাঁপিয়ে গেলাম এর মধ্যেই, দেখেছো কি রোদচড়া দিয়েছে। কাপড় জামাগুলো দিয়ে এলাম, দিয়েছে, এখন বাজে 2:40। এরপর তোমাদের কমেন্টের উত্তরগুলো দেবো, ভিডিওটা আপলোডে বসাবো। হ্যাঁ যদি স্পিড থাকে সময়ের মধ্যে যাবে, না হলে আবার দেরি হবে। আর হ্যাঁ বিকেলে, কালকে যেহেতু শিবরাত্রি, ফুলগুলো তুলে নিয়ে চলে আসতে হবে। মানে আমার তো এইদিকে নেই, ওইদিকে আকন্দ গাছ আছে কাকিমার ওইদিকে গিয়ে তুলে নিয়ে আসতে হবে। সকালবেলা একটাও পাওয়া যাবে না। আজকে ভাবছি সন্ধ্যাবেলা মালাটা গেঁথে রেখে দেবো, আর বাজারটা করে এনে রেখে দেবো, তাহলে কালকে সকালবেলায় মানে নিশ্চিন্তে থাকা যাবে। মালাটা যদি করা থাকে, আর বৌদিকে বলেছি বেলপাতা নিয়ে আসতে, নাহলে নির্মলের কাছেও পাবো বেলপাতা। আমাদের এখানে একটাও বেল গাছ নেই জানো, আমার পাশে একটা বেল গাছ ছিল, মারা গেছে। হ্যাঁ ফলন্ত বেল গাছ, হ্যাঁ নেই এখানে। বৌদিকে বলেছি আনতে। জামা কাপড়গুলো তুলবো, ভিডিওটা আপলোডে বসাবো, কিছুক্ষণ পর গিয়ে জামা কাপড়গুলো তুলবো, তুলে পাট করবো, এই সেই করতে করতেই 5টা 5:30 বেজে যাবে, বুঝতে পেরেছো। আজকে খুব সুন্দর হয়েছে তরকারিগুলো, নিরামিষ হয়েছে। পাঁপড়ের তরকারিটা অসাধারণ হয়েছে, ঝাল চড়া দিয়েছি একদম, খুব ভালো লাগছিল খেতে। আলুগুলো নিয়ে এসেছে গতকাল, খুব সুন্দর খেতে, খুব সুন্দর। চলো তাহলেই আমার কাজগুলো আমি করতে বসি, তোমরা অনেক ঘুমোচ্ছ এখন। বৌদি গেছিলো গঙ্গা স্নান করতে, বলছে প্রচুর ভিড়। এরকম গাংযাত্রী লোক, গঙ্গা চান করিনি অনেকদিন। আমার দেওয়ারের ছেলেটা বলে গেল, দেওয়ারের টোটোতে গেছিলাম, দিয়ে চান করে এসে আমার বড় বউ মাত্র ভাত দিল, খেলাম, খেয়ে বোনের বাড়ি কাজে গেছি। পায়ে ব্যথা, বনি সব আর্ধেক করে নিচ্ছে, কি করবো। 5টা বেজে গেছে, কাজ করতে হবে এবার। ভাবলাম চল ফুলগুলোকে তুলে নিয়ে আসি, দেখি আবার আছে কি। দুপুরবেলা সবাই তুলে নিয়ে চলে গেল কিনা কি জানি, বুঝতে পারছি না। তুলে নিয়ে চলে আসছি আবার, এবার আরো অনেক কাজ আছে। 5টা প্রায় বেজে গেছে, ফুলটা তুলে নিয়ে চলে আসি শান্তি করে। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেবো, হ্যাঁ কপাটা দিয়ে দেবো, এখানে ভাতর ঢুকে যাবে। যখন সন্ধ্যা দেবো তখন মালাটা করে রাখতে পারবো। কোথায় এখনো আসেনি, টিফিন কোটো নিয়ে যায়নি, আমি দিয়ে রেখেছি, যখন হয় তখন নিয়ে যাই। এখানে দুধের টিফিন কোটো ঝোলানো থাকে, তো তোমরা দেখেছো, এখান থেকে নিয়ে চলে যায়, এখানেই আটকে রেখে দিয়ে চলে যায়। হাঁকা হাঁকি ডাকাডাকি করতে হবে না। কাঞ্চির 3টে বাচ্চা ছিল, বৌদি দেখেছো? কাঞ্চির 3টে বাচ্চা, তার মধ্যে 2টো আছে, এই একটা আছে আর 2টো নেই। এই যে এখানে আমাদের পাঁচিল শেষ হয়ে যাচ্ছে, এখানে কাকিমাদের জায়গা আরম্ভ হচ্ছে। আমাকে বছরে 2বার এখানে আসতে হয়, একটা হচ্ছে নীলের দিনে আর একটা হচ্ছে শিবরাত্রির দিনে তুলতে আছে জানো। এই যে
এদিকে ডালগুলো এসেছে, আমাদের বাগানের ডালগুলো। কাকিমা এখান থেকে সব ফুল পায়, গন্ধরাজ পায়, এইসব ফুল সব পায়। আর কাকিমার এইখান থেকে আমি আকন্দ ফুল পাই। কত বড় গাছটা, তোমাদের থেকে ছাদ থেকে দেখাচ্ছিলাম না, কত বড় গাছটা হয়ে গেছে। ফোটাগুলো তুলতে হয় জানো বৌদি। আমি তুলবো না, তুমি তোলো। তোলো, একা হবে না। তুমি একটা নেবে তো? আমি দেখো তুমি কাজ খেয়ে দে কাজ, আমি দুটো নিয়ে আমার ঠাকুরকে দেবো। আমি শিবরাত্রি করি না, ভালো শীত পেয়েছিলাম মনের মতন। বৌদি বলছে যা শীত পেয়েছিলাম, মারধর করা শিব। সত্যি গো, কি মার মেরেছে মানুষটাকে, কি মারধর করেছে, খেতে দেয়নি, মারধর করেছে। হ্যাঁ বৌদি ঠিক বলেছে, ফুল তুলে নিয়ে চলে গেছে জানো। সব কুঁড়িগুলো পড়ে আছে, এইগুলি ফুটিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি বলছি তোলেনি, বলছে না অনেক ফুল ছিল, অনেক তুলে নিয়ে চলে গেছে। আমাকে বৌদি সকাল থেকেই বলছে ফুলগুলো তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো, সব তুলে নিয়ে চলে যাবে। যাচ্ছি করবো তো একটা দুটো মালা। কি গো ফটাস ফটাস আওয়াজ হচ্ছে। তোলা হয়ে গেছে, এই হবে, অনেক হবে। অর্ধেক ফোটা আছে, অর্ধেক ফুটিয়ে নিতে হবে সন্ধ্যাবেলায়। কুচু পড়তে গেছিল, কুচুমের খাওয়া হয়ে গেছে, রুটি করেছি আর সাদা আলুর তরকারি করেছি। আর এদিকে মা পাঠিয়ে দিয়েছে ভাজা পিঠে। ওই সেদিকে গঙ্গা স্নান করতে গেছিলাম, রাঙা আলু কিনলো দেখলাম। আমি তুমি কি করছিলে এতক্ষণ? বুঝলি আমি রাঙা আলু কিনছিলাম ভাজা পিঠে করবো বলে। অনেক কটা একদম পুরো ভর্তি ভর্তি করে দিয়েছিল। সব খাওয়া হলো একটা দুটো করে, আমি একটা খেয়েছি আর একটা খাবো। আচ্ছা কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার রান্নাঘরে বসে বা দাঁড়িয়ে একটু খাবার খেতে হয়, এতে মঙ্গল গ্রহ ঠিক থাকে আর মা অন্নপূর্ণাও আশীর্বাদ করেন, বুঝলে। মানে মঙ্গল ঠিক হয় আর কি। আর এটা তো মঙ্গলের বছর। আমার খাওয়া হয়ে গেল, চা খেয়েছি আজকে সকালবেলা, এখানে বসে বসে চা খেয়েছি আর কুটনো কুটেছি। চাটাকে নিয়ে বসেছিলাম, দিয়ে চাটা খেলাম, খেয়ে কুটনোটা কুটলাম, দারুণ হয়েছে খেতে। তারা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।